হয়েছে যে তাদের মনে একটা তৈরি হয়েছে যে এবার দায়িত্বটা অনেক বেশি। অনেক সময় দেখা গেছে যে ধরেন শাঁখ বাজানো নিয়ে একটা গোলমাল হয়, আজান দেওয়া নিয়ে গোলমাল হয়। এইবার আমার মনে হয় যে যারা সংখ্যাগরিষ্ঠ এখানে ধর্মবিশ্বাসের দিক থেকে, তাদের উপরে দায়িত্বটা অনেক বেশি চেপে গেছে, যে কারণে। আর আরেকটা হচ্ছে যে পুজো মণ্ডপের, কিন্তু এবার আমি শেষ করে দিচ্ছি একটা বাক্য, এইটা যেটা উনি বললেন, আমি যে কতগুলো দেখেছি ফরিদপুর এবং ঢাকায় পুজো মণ্ডপে কিন্তু ঔজ্জ্বল্য অনেক বেড়েছে এইবার। আচ্ছা, পুজো মণ্ডপের ঔজ্জ্বল্যের কথা বলছিলেন যারা মাহমুদুল ভাই, আমরা একটা বিরতি নিচ্ছি মাহমুদুল ভাই। বিরতির পর ফিরে এসে আমি একটি বিষয়ে আপনার একটু মতামত জানতে চাইবো যে সম্প্রতি লন্ডনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান বলেছেন ধর্মকে ভিত্তি করে দল হতে পারে না। আপনি কি মনে করেন যে এই বক্তব্যের ক্ষেত্রে আপনার পর্যবেক্ষণ মূল্যায়ন শুনতে চাইবো, এবং ধর্ম থেকে আমাদের রাজনীতি কি ক্রমশ আলাদা হচ্ছে কিনা সেই ট্রেন্ডটিও আপনাদের কাছ থেকে আমি জানতে চাইবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরলাম আজকের বাংলাদেশে। জনাব মাহফুজুল্লাহ, আমরা আপনার কাছে জানতে চাইছিলাম যে জনাব তারেক রহমান যে বলছেন যে ধর্মকে ভিত্তি করে দল হতে পারে না, ধর্ম থেকে আমাদের রাজনীতি কি ক্রমশ মুক্তির দিকে যাচ্ছে কিনা সেটা, বা আলাদা হচ্ছে। আমি শুরুতে আপনাকে একটা কথা বলেছিলাম যে ধর্ম রাজনীতি এই সম্পর্কটা আমার নিজের কাছে কিন্তু এখন পর্যন্ত খুব জটিল বিষয়, আমি ঠিক বুঝতে পারি না, ব্যাখ্যাও করতে পারি না। তারেক রহমান যেটা বলেছেন সেটা আমার যতদূর মনে পড়ে সেটা তার পিতারও এই ধরনের অবস্থান ছিল, তিনি তার পিতার সেই অবস্থানটাকেই পুনরাবৃত্তি করেছেন। আর ধর্ম রাজনীতিতে এসে রাজনীতিকে কতখানি কলুষিত করতে পারে, এটা যে শুধু বাংলাদেশের ক্ষেত্রে তা না, কিন্তু অন্যান্য ক্ষেত্রেও কিন্তু এই ঘটনাটা ঘটছে। আবার ধর্মীয় বিশ্বাসকে আপনার আশ্রয় করে মানুষ যে এক ধরনের আপনার যুদ্ধে সংঘর্ষে বিরোধে লিপ্ত হচ্ছে, সেটিও কিন্তু একটি বাস্তবতা। আর ওই যে আপনাকে বলছিলাম যে যেমন ধরেন আপনার যেগুলো একসময় সমাজতান্ত্রিক রাষ্ট্র ছিল সেগুলোতে ভেঙে যাওয়ার পরে ধর্মের যেভাবে পুনরুত্থান হয়েছে, আজকে চীনে মুসলমানরা যেভাবে আপনার তারা তাদের দাবি দাওয়া নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে এবং মানে এটা সংঘর্ষে লিপ্ত হচ্ছে, সেখানে বোধহয় বিভিন্ন রাষ্ট্রগুলো এই ধর্মের মোকাবেলায় নিজেকে খুব অসহায় বোধ করছে। এবং এখানে একটা বড় জিনিস আমাদের মনে রাখা প্রয়োজন, সেটা হচ্ছে যে কোনো রাষ্ট্রে যারা মানে মাইনরিটি ইস্যুটা, যেটা যে কোনো মাইনরিটি হতে পারে, সে রিলিজিয়াস মাইনরিটি হতে পারে, কালচারাল মাইনরিটি হতে পারে, লিঙ্গুইস্টিক মাইনরিটি হতে পারে, এই সমস্যা কিন্তু পৃথিবীর কোথাও এর সমাধান হয় নাই, এবং তারা সবসময় কিন্তু নির্যাতন এবং নিষ্পেষণের শিকার। এটা স্বীকার করতে আমার নিজের কোনো দ্বিধা নাই যে সারা পৃথিবীতে এবং যুগ যুগ ধরে কিন্তু মাইনরিটিরা এর শিকার হয়েছে। যারা খুব বড় বড় কথা বলে, মার্কিন যুক্তরাষ্ট্রে কী হয়েছে আপনি জানেন, রেড ইন্ডিয়ানদেরকে যেভাবে শেষ করে দেওয়া হয়েছে, তারা তো এক ধরনের মাইনরিটি ছিল একসময় সংখ্যার দিক থেকে। তো সেই হিসাবে এবং ধর্মকে আমি নিজে মনে করি যে ধর্মের সঙ্গে রাজনীতির একটা দূরত্ব থাকা প্রয়োজন, কারণ না হলে আপনার অগ্রযাত্রা সামনে যাওয়া এটা একটু কষ্টকর হয়ে যাবে একটা সমাজ। আমাদের ৭২-এর সংবিধানে তো ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ করা ছিল, ধর্ম নিরপেক্ষতা ছিল, এবং সেই সংবিধান আপনি বঙ্গবন্ধু নৃশংস হত্যাকাণ্ডের পর জিয়াউর রহমান এসে ধর্মের নামে রাজনীতির উপর নিষেধাজ্ঞাটা তুলে দিলেন, সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস এগুলো স্থাপন করলেন, বিসমিল্লাহ সংযোজন করলেন। এই যে সংবিধানের ইসলামীকরণ বা এই যে আমরা যেটা পাকিস্তানিকরণ যেটা বলছি যে ৭৫-এর পর থেকে শুরু হয়েছে, সেখান থেকে এখনও কিন্তু আমাদের পরিত্রাণ মেলেনি। আপনি পঞ্চদশ সংশোধনীতে ৪ মূলনীতি ফিরিয়ে এনেছেন, এখন কিন্তু রাষ্ট্রধর্ম ইসলাম রয়ে গেছে, যেটা এরশাদ ঢুকিয়েছিলেন, বিসমিল্লাহ এখনও রয়ে গেছে। এগুলোর যেটা হচ্ছে যে অন্যান্য দেশে মাহফুজুল্লাহ যেটা বললেন, সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায় বা আপনি জাতিগত সম্প্রদায়, ভাষাগত সম্প্রদায় পৃথিবীর সব দেশেই কম বেশি বঞ্চনা বৈষম্যের শিকার, কিন্তু রাষ্ট্রের যে দায়িত্ব, যেটা প্রথম হচ্ছে সংবিধান তার অধিকার মর্যাদা কতটুকু নিশ্চিত করেছে। ভারতে তো ধর্মনিরপেক্ষ সংবিধান আছে, কিন্তু তারপরেও গুজরাটের মতো ঘটনা সেখানে ঘটে। কিন্তু গুজরাটের মতো ঘটনা ঘটলে কি হয়, ভারতে সেখানে ২৫০০ মামলা হয়। কিন্তু আমাদের দেশে ওই যে ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত আমরা যেটা দেখলাম বিএনপি জামাতের সময়, যে আমাদের শ্বেতপত্রে আছে ৩৫০০-এর মতো ঘটনা তো আমরা কম্পাইল করেছি ১৫০০ দিনের। কয়টা মামলা হয়েছে? আমার জানা মতে একটা মাত্র মামলা, যেটা আমরা সবাই মিলে করেছিলাম, পূর্ণিমার উপর যে গণধর্ষণের মামলাটা, সেটা ছাড়া উল্লেখযোগ্য একটা মামলা হয়নি। কারণটা কি? এখনও আপনি দেখবেন, যেটা নিয়ে আমরা গত কয়েক বছর ধরেই বলছি, এই যে মামলাগুলো যে হচ্ছে না বা হলেও অভিযুক্তরা বেরিয়ে আসছে কি কারণে? আমাদের প্রচলিত সাক্ষ্য আইনে বিচারগুলো হচ্ছে। এই যখন একটা সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা, একটা নারী ধর্ষণের ঘটনা ঘটে, এখন যখন ধর্ষিতাকে যখন কোর্ট বলবে তোমার
মেডিকেল সার্টিফিকেট দিতে হবে, সাক্ষী দিতে হবে, তখন সেই ধর্ষিতা সেটা কি করে দেবে? যেটা নিয়ে কদিন আগে আমাদের বিচারপতি খায়রুল হকও মন্তব্য করেছেন, আমরা সবসময় বলেছি, বিচারপতি রব্বানির একটা মন্তব্যই আছে রায়ের মধ্যে, তিনি বলেছিলেন যে বাংলাদেশের মতন জায়গাতে আমাদের সমাজে ধর্ষিতা মেয়ে যদি আদালতে গিয়ে বলে যে আমাকে ধর্ষণ করা হয়েছে, সেটাই প্রমাণ, ওখানে সাক্ষীর দরকার হবে না। সেজন্য আমরা বলছি আমাদের আইনেরও কিন্তু কতগুলো পরিবর্তন আছে, যে মানসিকতা তো আছে, মাইন্ডসেট সাম্প্রদায়িক, মনোজগতে সাম্প্রদায়িকতা, মনোজগতে মৌলবাদ, এগুলো কিন্তু কিলবিল করছে। কিন্তু আমরা বলছি তারপরেও কতগুলো সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের অধিকার এবং মর্যাদার জন্য আমরা গত 1 বছর ধরে আইন কমিশনের সঙ্গে বসেছি, আইনমন্ত্রীর সঙ্গে বসেছি। এখন জরুরি হচ্ছে সংখ্যালঘু সংরক্ষণ আইন তৈরি করা। এই আইনে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ করা যাবে না, যে প্রচলিত আইনে। একইভাবে যে জঙ্গি মৌলবাদী সন্ত্রাস যেগুলো হচ্ছে, না, আপনি প্রচলিত আইনে পারবেন না, কারণ বুঝতে হবে এটা সাধারণ বিচ্ছিন্ন সন্ত্রাসের ঘটনা নয়। এই সন্ত্রাসের একটা দর্শন আছে, এই সন্ত্রাসের একটা রাজনীতি আছে। সেই দর্শন থাকবে, রাজনীতি থাকবে। আমি একটা সন্ত্রাসের ঘটনার বিচার করব, আমাদের অভিজ্ঞতা যেটা বলছে যে না, কখনো ভুক্তভোগীরা ন্যায় বিচার পায়নি। আমি জনাব কাজল দেবনাথ আপনার কাছে জানতে চাইবো যে এই কথা ঠিক জনাব মাহফুজুল্লাহ যেটি বলছিলেন যে সংখ্যালঘুরা সারা পৃথিবীতেই এক ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছেন, এক ধরনের অধিকার বঞ্চিত হচ্ছেন, যেটি শাহরিয়ার ভাইও বললেন। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশে যারা ধর্মীয় সংখ্যালঘু আছেন তারা কোন সরকারের সময় নিজেকে অধিকতর নিরাপদ ভাবেন, সেটা দর্শকরাও জানতে চাইছেন, আমরাও এই প্রশ্নটি করতে চাইছি। আসলে এটি কি কোনো সরকার ভেদে এই নিরাপত্তা বোধের পরিবর্তন হয়? এটা সরকার ভেদে আমি ঠিক ওইভাবে, আসলে এই প্রশ্নটা আমাদেরকে প্রায়শই করা হয় এবং বলাই হয় যে তোমরা, আমি একবার সোজাসুজি বলছি, এটা একটা প্রচলিত ব্যাপার আছে যে সংখ্যালঘুরা আওয়ামী লীগকে ভোট দেয়। কিন্তু একেবারে সাদা মাটা কথা বললাম। এখন কথাটা হচ্ছে কেন আওয়ামী লীগকে ভোট দেয়? আমি যদি এই জায়গায় আসি, কেন আওয়ামী লীগকে ভোট দেয়, কেন বিএনপিকে ভোট দেয় না, একেবারে সোজাসুজি। বা এখন আমি 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 যদি এই প্রসঙ্গে একেবারে ছোট্ট একটি কথা বলি, মাছ ধরতে যদি যান, মানে আওয়ামী লীগও আমার ভোটটা চাইবে, বিএনপিও আমার ভোট চাইবে, তো মাছ ধরতে গেলে কিন্তু পুকুরে বা ইসে 4 কাঠি ফেলা হয়। 4 কাঠি ফেলে আমাকে আকর্ষণ, অর্থাৎ প্রত্যেকটি পার্টির ম্যানিফেস্টোতে এবং তার বিষয়টি আমাকে কতটুকু প্রোটেকশন দিবে, একেবারে অল আউট বিষয়টি এক্সপ্লিসিটলি বলা দরকার। সেই জায়গাগুলোতে আমার মনে হয় প্রত্যেকের, যারা রাজনীতি করেন বাংলাদেশে, শুধু বাংলাদেশের কথা বলেন, এই ধর্মীয় সংখ্যালঘু যেহেতু মাহফুজুল্লাহ ভাই কথাটি এনেছেন, সেই জায়গাটিতে বোধহয় স্পষ্ট হওয়া দরকার। আসলে ধর্মীয় সংখ্যালঘু হোক বা অন্য সংখ্যালঘু, তাদের ব্যাপারে রাজনৈতিক দলগুলো কি অবস্থান বা কি অবস্থান স্ট্যান্ড পয়েন্টটা নেবে, এটি খুব স্পষ্ট কেউ করে না। এই অস্পষ্টতা একটি ব্যাপার আছে। আর যেহেতু আমি এখান থেকে একটু সারের ওখানে চলে যাই, যে একটি ব্যাপার কিন্তু আসে সংবিধানে, যেমন এলো রাষ্ট্রধর্ম। এই রাষ্ট্রধর্মটা আসার সময় অনেকে বলেছে কি হবে, এটা তো কিছু না, মানে সংখ্যাগুরু সম্প্রদায়ের রাষ্ট্রধর্ম, আমি একটা সোজাসুজি বলছি, যেহেতু আমরা ভিক্টিমাইজড। কিন্তু যেই মুহূর্তে রাষ্ট্রধর্মটি বলা হয়, রাষ্ট্র কিন্তু একটা মেসেজ দিচ্ছে একেবারে রিমোট বেল্টে, মানে সংসদ ভবন থেকে একেবারে রিমোট বেল্টে উপজেলার হয়ে ইউনিয়ন কাউন্সিলের ওই একেবারে মেম্বারটি পর্যন্ত একটা মেসেজ যাচ্ছে, এই রাষ্ট্রটি এই ধর্মাবলম্বীর রাষ্ট্র। এবং আমার আত্মীয়, একেবারে গ্রামের আত্মীয় যখন একটি নির্যাতিত হয়, সে যখন ওসির কাছে যায়, পুলিশের কাছে যায়, ইউনিয়ন কাছে অথবা ইউনিয়ন মেম্বারের কাছে যায়, সেখানে কিন্তু সে নিগৃহীত হয় বা বসায় রাখে। মানে তার কাছে সংবিধানে সেই রাষ্ট্রধর্ম ইসলাম থাকার কারণে আপনি তো মেসেজ দিচ্ছেন রাষ্ট্রের ধর্ম ইসলাম থাকার কারণে, এটি যারা ছোট করে দেখে যে রাষ্ট্রধর্ম আমি করেছি মানে ধর্মান্ধতা থেকে সরে আসার জন্য, কিন্তু ধর্মান্ধতা থেকে বা যারা করেছি বা যারা রেখেছি, এই দুই পক্ষই কিন্তু জ্ঞান পাপী। আমি আবার একটু মেসেজ প্রশ্নে একটু কক্সবাজারে যেতে চাই জনাব মামুন আব্দুল্লাহর কাছে। সেটি হচ্ছে যে দুর্গাপূজা চলাকালে তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে গুজব ছড়িয়ে সহিংসতা সৃষ্টির চেষ্টা করা হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন চট্টগ্রাম জেলার পূজা উদযাপন পরিষদ নেতারা। চট্টগ্রামে এই রকম পরিস্থিতি কি সত্যি আছে? এরকম পরিস্থিতি কেন সৃষ্টি হলো জনাব মামুন আব্দুল্লাহ? আসলে আপনি জানেন যে
দেশের যখন একটি বিরোধী দল সক্রিয় নাই এবং বিভিন্নভাবে বলা হচ্ছে যে সরকারের বিরুদ্ধে নানাভাবে বিরোধী দল চেষ্টা করছে, এরকম একটি অবস্থার পরিপ্রেক্ষিতে এই ঘটনাটি এসেছে এবং এটা একটা সন্দেহ প্রকাশ করা হয়েছে কোনো একটি মহল থেকে যে এরকম একটি হতেও পারে। আসলে এটির কোনো ভিত্তি নেই, এটি অনুমানের ভিত্তিতে। এবং আপনি জানেন বিভিন্ন সময় বিভিন্ন উৎসব পার্বণে নানা ধরনের গুজব ছড়িয়ে বিভিন্ন মহল ফায়দা লুটার চেষ্টা করে। পুলিশ প্রশাসন আমাকে যেটি বলেছে, তারাও এটাকে গুরুত্বের সাথে দেখছে, আবার একদম আমলের থেকে ফেলেও দিচ্ছেন না, আবার গুরুত্ব দিয়েও দেখছেন না। কিন্তু দুর্গাপূজার নিরাপত্তা যাতে পুরোপুরি নিশ্চিত করা যায় সেই ব্যবস্থা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং তারা যেটি তথ্য পেয়েছেন সেটিকেও গুরুত্বের সাথে দেখছেন। আবার যাতে এই ব্যাপারে বড় কিছু না হয় সেটাও তারা সেদিকেও নজর রাখছে। জনাব মামুন আব্দুল্লাহ, আপনাকে ধন্যবাদ। আমি আবার একটি বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এসে মাহফুজুল্লাহ ভাই এবং শাহরিয়ার ভাই, আপনাদের দুজনের কাছে একই প্রশ্ন থাকবে যে আপনারা জানেন যে আইএস সন্দেহে আজই বাংলাদেশি বংশোদ্ভূত একজন ব্রিটিশ নাগরিক আটক করা হয়েছে। জঙ্গিবাদ বিরোধী তৎপরতা বাংলাদেশ সম্প্রতি জোরদার হয়েছে, কিন্তু জোরদার হওয়ার ফলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় দিয়ে কিন্তু বিভিন্ন কিছু হচ্ছে, বা আজকে মানে সরকারের ভয় বা আমাদের যে ভয়, সেই ভয়টি প্রসঙ্গে আপনাদের মূল্যায়ন একটু আমরা শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি।